আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের জন্য আজকে একটা চমৎকার রেসিপি শেয়ার করতে আসছি। এটা হচ্ছে বেগুন দিয়ে ডিম রেসিপি। আসুন রেসিপিটি শুরু করি। এই রেসিপিটি একদম অসম্ভব একটা মজাদার রেসিপি। আপনারা না খেলে বুঝতে পারবেন না। এখানে আমি একদম ফ্রেশ গাছের এই বেগুন নিয়েছি। এগুলো দেশি বেগুন আর একটা ডিম নিয়েছি, আর এই একটি ডিম দিয়ে আমি আজকে রান্নাটা তৈরি করে দেখাবো। একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ পানি নিয়েছি এবং বেগুনগুলো 4 ভাগ করে চিকন চিকন করে কেটে নিয়েছি যাতে বেগুনগুলো কালচে না হয়। এরপরে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখন একটা প্লেটের মধ্যে একটা ছোট বাটি নিয়ে নিলাম। এখানে একটি পেঁয়াজ কুচি আর 2টি মরিচ কুচি দিয়ে দিলাম, আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ডিমটা ফেটে নেব, আর ডিমটা আমি ভালো করে গুলিয়ে নেব। এই তো ভালোভাবে গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম, দিয়ে হালকাভাবে ভেজে নেব এবং একটু শেপ শেপ করে নেব যাতে ডিমটা কাটতে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। এখন আমি এখানে 4টা টুকরা করে নেব। টুকরোগুলো করে নেওয়ার পরে আমি আবারও 1 মিনিট ধরে একটু ভেজে নেব। এই তো দেখুন কালারটা পরিবর্তন হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলব। ডিমগুলো নামিয়ে নেওয়ার পরে ওই ফ্রাই প্যানের মধ্যে আবারও সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 2টা শুকনো মরিচ ফোড়ন দিয়েছি। এতে একটা সুগন্ধ বেরিয়েছে। আর এখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। দেখুন একটু বাদামি কালার করে ভেজে নেওয়ার পরে এখানে আমি 1/2 চামচ পরিমাণ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এতে সুগন্ধ বের হবে। এরপরে আদা এবং রসুন বাটা আমি 1 চামচ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এবং জিরা ধনিয়া রাঁধুনি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে শুকনো মরিচ বাটা আমি দিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। এই তো এখানে 1 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। এই তো পানিগুলো দিয়ে দেওয়ার পরে আবার 2 মিনিট সময় ধরে একটু নেড়ে নেব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এই তো পানিটা শুকিয়ে এসেছে এবং মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। এই তো বেগুনগুলো নেড়ে নেওয়ার পর আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পরে ফিরে আসছি। এই তো আবারও বেগুনটা একটু নেড়ে নিচ্ছি। দেখুন বেগুনের কালারটা পরিবর্তন হয়ে এসেছে। এই অবস্থাতে আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও বেগুনের সঙ্গে নেড়ে নেব। এখানে 2 মিনিট সময় ধরে আবারও বেগুন এবং ডিমটা কষিয়ে নিচ্ছি, নিয়ে আবারও 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 3 মিনিট পরে ফিরে আসছি। দেখুন চতুর্দিক দিয়ে তেলটা ভেসে উঠেছে। এই অবস্থাতে আবার আমি 1 মিনিটের জন্য নেড়ে নিচ্ছি। বেগুনটা একটু পোড়া পোড়া হয়েছে। আর এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। তিন মিনিট সময় অপেক্ষা করার পরে দেখুন পানিটা শুকিয়ে এসেছে। এই অবস্থাতে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দেব। আপনারা অবশ্যই গরম মশলা গুঁড়াটা দিতে চেষ্টা করবেন, এতে খেতে ভালো লাগবে। যেহেতু ডিমের একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এই তো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ডিম এবং বেগুনটা নেড়ে নিয়েছি। এখন আবারও 1/2 কাপ পরিমাণের একটু কম পরিমাণ আমি পানি দিয়ে দিলাম, যেহেতু একটু ঝোলঝোল অবস্থা রাখবো। দিয়ে আবারও একটু পানিটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিলাম, নিয়ে আবারও 2 মিনিট সময় অপেক্ষা করব। পুরো রেসিপিটি তৈরি করতে আমার 12 থেকে 14 মিনিট পর্যন্ত সময় লাগছে। এই তো হয়ে গেল ঝটপট বেগুন দিয়ে ডিমের এই অসাধারণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।